ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি যে অনেকেই তোমরা অনেকেই চিন্তায় আছো, অনেকেই টেনশনে আছো, কারণ এটা টেনশন লাগারই কথা যে তোমাদের কোনো রেজাল্ট ডাব্লিউপি ডাব্লিউবি বা ডাব্লিউবিপিআরবি যতগুলো এক্সাম হয়েছে, এসআই, কেপি কনস্টেবল, তারপর ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে, প্রত্যেকটা এক্সামেরই কিন্তু রেজাল্ট আর বেরোচ্ছে না, কারণ একটার পর একটা কেস আসতে আছে। এবং তোমরা জানো যে ডাব্লিউপি কনস্টেবলের যেটা রেজাল্ট আছে, মানে যেটা কেস আছে 8 তারিখে আবার হিয়ারিং আছে, তাই না? 8 তারিখে, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে 8 তারিখে তোমাদের আবার হাইকোর্টে তোমাদের একটা কেসের মানে কেসের আপডেট হবে। সেই দিন পর্যন্ত তোমাদের কিন্তু আর কোনো কিছুই বলা যাচ্ছে না যে তোমাদের রেজাল্ট কবে। তার মধ্যে কিন্তু আবার কি চলে এসেছে, তোমাদের এসসি এসটি ওবিসি কার্ডের রিভেরিফিকেশন, ঠিক আছে? তো কি সেই রিভেরিফিকেশন, কি রেজাল্ট তোমাদের দেরি হবে কি না, তোমাদের আবার কি সমস্যায় পড়বে, সেটা তোমাদেরকে আমি একটু পড়ে দেখি নোটিশটা তোমাদের কি বলেছে। তো তোমাদের এই যে এই একটা অফিসিয়াল নোটিশ তোমাদের কিন্তু বলেছে, চলে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো এখানে সাবজেক্টটা দেখতে পাচ্ছ, রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সায়েন্স 2000 ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম, মানে 2011 সালের পর থেকে যতগুলো কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ঠিক আছে, সমস্ত কাস্ট সার্টিফিকেটের কিন্তু তোমাদের কি বলছে, রিভেরিফিকেশন, মানে রিভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে, ঠিক আছে? এবং এছাড়াও দুয়ারে সরকারে যেটা অনেকেরই কিন্তু দুয়ারে সরকারে অনেক ভুয়ো কিন্তু কাস্ট সার্টিফিকেট বেরোচ্ছে, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেক ভুয়ো সার্টিফিকেট বেরোচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ উই আর অ্যাওয়ার দ্যাট অ্যারাউন্ড, মানে এত করোড় কিন্তু কাস্ট সার্টিফিকেটের কিন্তু ইস্যু হয়েছে এবং ভেরিফিকেশন হবে 2011 সাল অবধি, ঠিক আছে? 2011 সাল থেকে বর্তমান পর্যন্ত কিন্তু এত 1.69 করোড়, মানে এসসি এসটি ওবিসি সমস্ত কাস্ট ব্যাকওয়ার্ড ক্লাস যেগুলো আছে এতগুলো কিন্তু আছে, ঠিক আছে? তার মধ্যে কিন্তু 47.80 লাখের সার্টিফিকেট দুয়ারে সরকারে কিন্তু ইস্যু হয়েছিল, ঠিক আছে? তো এই সরকারে দেখতে পাচ্ছ, এবং এই নোটিশে তোমরা দেখতে পাবে যে আরেকটা নোটিশ আমি বের করেছি, ওয়েট। এবং এছাড়া এখানে বলা হয়েছে যাদের এসআইআর এ নাম বাদ গেছে, ঠিক আছে, এসআইআর কিন্তু মারাত্মক একটা তোমরা জানো জিনিস, যে এসআইআর যাদের নাম বাদ গেছে তাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাদেরও কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু তোমাদের কী হবে, রিভেরিফিকেশন হবে, ঠিক আছে? তো এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 14 একটা নোটিশ। তো দেখতে পাচ্ছ এইটা তোমাদের কি আবার যে রানিং রিক্রুটমেন্ট তোমাদের, যেমন ডাব্লিউবি কনস্টেবল, তারপর কেবি কনস্টেবল, তারপর ডাব্লিউপিএসআই, কেপিএসআই, এই যে সমস্ত রেজাল্টে কী প্রভাব পড়বে? দেখো তোমাদের কিন্তু এই রেজাল্টটা প্রভাব পড়তেও পারে, আবার নাও পড়তে পারে, ঠিক আছে? তো রেজাল্টের ওপর কী প্রভাব পড়বে কি পড়বে না সেরকম কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না। তবে 8 তারিখে তোমাদের যে কনস্টেবলের যে ইডাব্লিউএস যে কেসটা চলছে, সেটা তোমাদের 8 তারিখে, তোমরা 8ই জুন নেক্সট হিয়ারিং আছে, সেখানে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এবং 8ই জুনের পর থেকে তো কোনো কিছুই বলা যাচ্ছে না কবে রেজাল্ট বেরোবে। তো সেখানে কী হচ্ছে, মানে ডেট দিবে নাকি, ঠিক আছে? আবার নতুন করে ডেট দিবে নাকি জানি না। বুঝতেই পারছো একটা হাইকোর্টে কেস গেলে দিনের পর দিন, এর আগে আমরা ওবিসিতে ভুগছি। তো তোমাদের করণীয় কী? যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আর হবে না। অবশ্যই, আর এবং নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার গঠন হলেও তাদেরকেও একটু সময় দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো দেখো কি হচ্ছে, আর 1 মাস, তারপর তোমাদেরকে যদি না হয় তাহলে 1 মাসের পর কিন্তু তোমাদেরকে অবশ্যই রাস্তায় নামতে হবে, ঠিক আছে? রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, তাছাড়া কিন্তু আর রেজাল্ট বের করানো কিন্তু খুব অসম্ভব ব্যাপার। এবং রিসেন্টলি দিলীপ বাবু বলেছেন, ঠিক আছে, যে মানে রেজাল্ট একটু সময় লাগবে, আমাদের নতুন সরকার গঠন হয়েছে, এটা কিন্তু বলেছেন, ঠিক আছে? একটা খবরের মাধ্যমে পাওয়া গেছিলো যে ডাব্লিউবি ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু গিয়েছিল সেখানে, ঠিক আছে? তা দিলীপ বাবুর কাছে, সেখানে কিন্তু বলেছে যে কিছুদিন সময় লাগবে, সরকারটা কেবলই শপথ গ্রহণ, বিধানসভায় মন্ত্রীগুলো শপথ নিল, তো অবশ্যই কিছুদিন সময় নিতে চাচ্ছে। তো হয়তো 1 মাস তাদেরকে সময় দেওয়া উচিত, যদি না হয় তাহলে কিন্তু রাস্তায় অবশ্যই নামতে হবে এবং বিরাট বড় কিন্তু আন্দোলন করতে হবে, নাহলে কিন্তু তোমাদের রেজাল্ট একদমই বেরোচ্ছে না, ঠিক আছে? একদমই বেরোবে না, এরকম হচ্ছে ব্যাপার। এখন আবার এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশনে আবার নোটিশ ছেড়েছে, জানি না এটার প্রভাব পড়বে কিনা, তবে এটার প্রভাব পড়লেও কিন্তু পড়তে পারে, ঠিক আছে? তো যদি সরকার চায়, সেটা সরকারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর এই মুহূর্তে আর কিছু বলছি না, এই হচ্ছিল আজকের আপডেট। তো অবশ্যই তোমরা একটু নিজেদের গ্রুপ তৈরি করো এবং চেষ্টা করো তাড়াতাড়ি রেজাল্ট বের করানো, ঠিক আছে?
তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।